জেইউপি কে যতটুকু আমি বুঝেছি সেটা একটা কমিউনাল পার্টি। তার সঙ্গে কোনো রকম পলিটিক্যাল অ্যালাইনমেন্ট হওয়া সম্ভব না। সুতরাং এই যদি হয় পলিটিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে, সেটা খানিকটা বাতাসে বেলুন উড়িয়ে দেওয়া, আর কিছু না। বামপন্থীরা বরাবর ধর্মনিরপেক্ষই ছিল, কখনো কারোর তুষ্টিকরণ করেনি, না মুসলিমদের না হিন্দুদের। কংগ্রেস ধর্মনিরপেক্ষ ছিল না, ভোটের জন্য মুসলিমদের তুষ্টিকরণ করত আর হিন্দু মন্দিরে গিয়ে পুজো দিত। মমতা ভোটের জন্য একই জিনিস করছে। কংগ্রেস আর টিএমসি কখনোই প্রকৃত ধর্মনিরপেক্ষ দল নয়। সিপিআইএম ধর্মনিরপেক্ষ দল হয়ে একজন উগ্রপন্থী মুসলিম নেতার সঙ্গে কেন আলোচনা করছে? মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে গুপ্ত বৈঠক করলেন কেন? সিপিআইএম তো গোপনে কোনো বৈঠক করে না, তাহলে কেন? 8 জানুয়ারি পাঁচতারার একটি হোটেলে রাত 8:30টার সময় হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিম একটি মিটিং করেন 40 মিনিট। বেরিয়ে এসে হুমায়ুন কবির বলে কিছুই নয়, মন বোঝার একটা মিটিং হলো। আপনি কি ইঙ্গিত দিতে চান কিরকম মন বোঝাবুঝি? এটা নিয়ে খুব বেশি আলোচনার কোনো সুযোগ নেই। দুজন ব্যক্তি, দুজনই পলিটিক্যাল পার্সন, তারা দেখা করেছেন, তারা কি আলোচনা করেছেন। অন্তত আমাদের পার্টির ক্ষেত্রে বলতে পারি, কোনো আলোচনায় কোনো ব্যক্তি একা নিতে পারে না কোনো সিদ্ধান্ত। যা সিদ্ধান্ত হবে রাজনৈতিকভাবে পার্টিতে আলোচনা হয়ে নেওয়া হবে। অতএব উনি ওর সঙ্গে দেখা করেছেন বলে, চা খেয়েছেন বলেই যেটা খুব বেশি একটা রাজনৈতিক বাতাবরণ গরম হয়ে গেল, সেই ভাবনাটা বাতুলতা। পাঁচতারার হোটেলে গোপনে মিটিং করা, এটা সিপিআইএম বা বামপন্থী? সেটা গোপন হলো কোথায়? সবাই তো জানতো, গোপনটা হলো কোথায়? এখন যদি কেউ তাকে পাঁচতারা হোটেলে নিয়ে গিয়ে খাওয়ায়, কি আছে, আমাকে মাঝে মাঝে তো আপনারা কেউ কেউ পাঁচতারা হোটেলে ডাকেন, আমি যাই, তার মানে কি এটা বিশাল হয়ে গেল? না, এটা রাজনৈতিক বিষয় হলে পরে রাজনৈতিক সিদ্ধান্ত পার্টিতেই হবে। তখনই আমরা আলোচনা করতে পারবো যে পার্টির সিদ্ধান্ত ঠিক কি বেঠিক। তার আগে তো হয়তো আলোচনার অবকাশ নেই। সিপিআইএম আর জেইউপি কমপ্লিটলি দুটো মেরুর দল। এদের সঙ্গে জেইউপি কে যতটুকু আমি বুঝেছি সেটা একটা কমিউনাল পার্টি। তার সঙ্গে কোনো রকম পলিটিক্যাল অ্যালাইনমেন্ট হওয়া সম্ভব না। সুতরাং এই যদি হয় পলিটিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে, সেটা খানিকটা বাতাসে বেলুন উড়িয়ে দেওয়া, আর কিছু না। 1 মাস আগে যখন হুমায়ুন কবির সাসপেন্ডেড হয়েছিল এবং উনি সব জায়গায় বলে যাচ্ছিলেন যে মোহাম্মদ সেলিমের সাথে উনি কথা বলতে চান, সিপিআইএম এর সাথে কথা বলতে চান, আর কথা বলেছেন তখন হয়তো 1.5 মিনিটের একটা কথা বলেছিলেন। মোহাম্মদ সেলিম বলেছেন যে পার্টি, আপনারা জানেন, পার্টি স্থির সিদ্ধান্ত হচ্ছে যে আমরা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলের সঙ্গেই কাজ করব, এর বাইরে কাজ করব না। অতএব এটা নিয়ে খুব বেশি ভাবনা চিন্তার কল্পনার অবকাশ আছে বলে আমার মনে হয় না। কেন, আমি যতটুকু দেখেছি হুমায়ুন কবির তিনি মোটেই কবির তো তিনি মোটেই আসল কবির নন। তিনি ধর্মীয় উন্মাদনার মধ্য দিয়েই তার রাজনৈতিক আত্মপ্রকাশ ঘটেছে। কালকে বিজেপি, পরশুদিন তৃণমূল, এই করতে করতে এখন দুজনের মধ্যে ভারসাম্য রাখার জন্য তিনি একটা সেতু তৈরি করছেন। আগামী দিনে এটাও প্রমাণ হবে। অর্থাৎ তার সঙ্গে বামপন্থীদের কোন রকম রাজনৈতিক ঐক্য হবে, এটা ভাবার কোনো যুক্তি নেই। হুমায়ুন কবির বলছেন যে উনি মোহাম্মদ সেলিমের হাতে ভার দিয়েছেন নওশাদ সিদ্দিকী আইএসএফ কে বোঝাতে, যাতে জোটটা হয় সিপিআইএম, জেইউপি এবং আইএসএফ। দেখুন, অনেকে আমাকে আবার অনেক রকম দায়িত্ব দেয়, বলে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কোনো কল্পনা। এটা নিয়ে খুব বেশি গসিপ করার স্কোপ নেই। 2021-এ যখন আইএসএফ এর সাথে জোট হয়েছিল, সেই জোটটা তো ভেঙে গেল। সুতরাং আবারও সিপিএম, আপনি যদিও বলছেন যে জোট হওয়ার সম্ভাবনা নেই, আপনি বলছেন ধরা যেতে পারে, যদি হয় তাহলে সেই রাস্তায় আবার সিপিআইএম হাঁটতে চলেছে কেন? জেইউপির সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই। আইএসএফ এর সঙ্গে জোট হতেও পারে, হওয়া উচিত আমি মনে করি। কারণ আইএসএফ, যতটুকু আমার উপলব্ধি, যে তারা রাজনৈতিক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার পক্ষে খুব জোর সওয়াল করছেন এবং কোনো মিটিংয়েই কোনো ধর্মীয় উত্তেজনা তৈরি করছেন না। অর্থাৎ তাদের যে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি, তার মধ্য দিয়ে আইএসএফ কে আমি মনে করি
এখনো পর্যন্ত তাদের ভূমিকার প্রেক্ষিতে একটা ধর্মনিরপেক্ষতা। সিপিআইএম টিএমসি সবচেয়ে বিরুদ্ধ দল হিসেবে যদি আমরা মনে করি, সেখানে হুমায়ুন কবির বলছে যে আমি টিএমসি থেকেও সমর্থন পেলে নেব, বিজেপির কাছ থেকেও সমর্থন হ্যাঁ, সেটা পেলে তো- নেব। তো খুব স্বাভাবিক, সবাই তো সমর্থন চাইছে সবার কাছ থেকে। সুতরাং সেটা তো ধরুন রাজনৈতিক ময়দানে প্রত্যেকের কাছ থেকে সমর্থন চাইবে, এটা খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু রাজনৈতিক জোট করাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। তার তখন বিচার করতে হবে, তার আগে তো বিচার করার কোনো স্কোপ নেই। তার আগে যা হবে গালগপ্প, পাড়ায় পাড়ায় গুজব যেমন হয়।